এইভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশ থেকে খুব অচিরেই দেশি পাখির সংখ্যা দিন দিন কমে যাবে। গত ৫ দিন যাবৎ কোনো সূর্যের দেখা নেই। আর সূর্য না ওঠার কারণেই কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের এলাকায়। অর্থাৎ গোটা বাংলাদেশেই কিন্তু ঠান্ডা পড়েছে বেশ জমকালোভাবে। এই তীব্র ঠান্ডার হাত থেকে তো মানুষজন ঠিকই বেঁচে যাচ্ছে, কিন্তু পশু পাখিরা যারা অবলা প্রাণী তারা কিভাবে সার্ভাইভ করবে? আমার হাতে যে পাখিটি দেখতেছেন আপনারা, এটা কিন্তু একটি ফিমেল ঘুঘু পাখি। এই পাখিটি শীতের হাত থেকে সার্ভাইভ করতে পারেনি, যার কারণে কিন্তু সে আজকের ডেথ। আমি এই পাখিটিকে সুন্দর করে নিয়ে যেয়ে মাটি চাপা দেব। অর্থাৎ এই পাখিটি উপরে থাকলে হয়তোবা শিয়াল কুকুরে এটাকে খেয়ে ফেলবে। আর আমার এটা কিন্তু মোটেও পছন্দ না। সেটা কিন্তু আপনারা সবাই জানেন। তো এই ভিডিওটা যতক্ষণে আপনারা দেখতেছেন ততক্ষণে কিন্তু আরেকটা কাজও করতে পারেন। লাইক, কমেন্ট, শেয়ার করে ভাসিয়ে দিতে পারেন। আর আপনাদের এলাকায় শীত কেমন পড়েছে সেই বিষয়টাও কিন্তু জানাতে পারেন। পাখির প্রতি আমার সবসময় ভালোবাসা, ভালো লাগা কাজ করে এবং এই ভালো লাগা ভালোবাসার থেকে কিন্তু আমি এই কাজগুলো করতে উদ্বুদ্ধ হই। আমার সামনেই জানি না কেন জানি এই ব্যাপারগুলো বেশি, বেশি করে সামনে পড়ে। তো ফাইনালি ঘুঘু পাখিটিকে আমি শেষ বিদায় জানালাম। আর অবশ্যই আপনাদের এলাকার আশেপাশে যদি কোনো পাখি যদি অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন, তাহলে অবশ্যই তাদেরকে একটু সেবা যত্ন করে আবার ছেড়ে দিবেন। কারণ এই পাখিগুলো আমাদের জাতীয় সম্পদ, আর জাতীয় সম্পদ রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।